friends, welcome to a brand new episode of Bangali Delights. আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, আর 20 তারিখ 20th জুন। And the thing is, আজকে আমি and বোন আর very late, মানে too late। তার কারণ আজকে আমরা ঘুম থেকে উঠতে আমাদের 9টা বেজে গেছে, ঠিক আছে? তো এখন আমরা চা খাচ্ছি। আর বাট বোনের তো অফিসে বসতে হয় ফ্রম 10, তো ওকে যা হোক ভাবে জাস্ট ওকে চা সার্ভ করেছে, ও চাটা খেতেই বসে পড়েছে আর প্রচন্ড বিজি, তোমাদেরকে দেখাচ্ছি ওকে। আর তো সেটাই, এখন বোনের স্নান হয়নি, পুজো হয়নি, মানে অন্যদিন কি হয় বোন এগুলো করে ঠরে নেয়, তারপরে আর কি বসে। আর বোন হাসছে, আমি ওর ব্যাপারে এত ডিটেল কথা তোমাদেরকে বলছি। তো অন্যদিন তো বোন এগুলো করে ঠরে নেয়, কিন্তু আজকে তো কিছুই করতে পারেনি। তো ও যে অফ পায়, 8 ঘন্টার বাস অফ পায়, ওয়ার্ক ফ্রম হোম করে, তো 1 ঘন্টাও পুরো আর কি পায় না। মানে ওদের 9 আওয়ার্স জবের, মানে সরি 8 আওয়ার্স জবের জায়গায় ওরা যারা ওয়ার্ক ফ্রম হোম করে তারা 8.5 আওয়ার্স অলমোস্ট কাজ করে, আর বাকি 8 ঘন্টা যেটা সেটা ওরা ব্রেক পায়। তো তার মধ্যে ওকে লাঞ্চ, স্নান, পুজো সবই পরপর করতে হবে। আজকে ফ্রাইডে, আজকে আমার খুব একটা বিজি শিডিউল থাকে, ঠিক আছে? কারণ কি, আমি শনিবার দিন আমার মানে আমি অফিস করি না, বিকজ শনিবার দিন আমার একটা কোর্স থাকে, কাজগুলো ফ্রাইডেতে আমাকে দিয়ে দেয়। Don't disturb me, please. বোনের কাজ অফিস করা আর আমার কাজ ওকে ডিস্টার্ব করা, এটা হচ্ছে আমার বার্থ রাইট। বোন হওয়ার পর থেকে কেউ এই বার্থ রাইটটা ছিনিয়ে নিতে পারবে না, আমার বলে দিলাম। আমিও ভাবছি কামিং হাবিবসে প্রথমবার তোর কাছে 490 নেবে, 499 নেবে, ঠিক আছে? সেকেন্ড বার থেকে তুই যদি আইব্রো করিস তো 450, আর নয়তো খুব ভুল না করলে 400 নেবে। আমার তোকে করে দিতে হবে না, তুই এমনি চলে যাবি, তোকে ওরা আমি যে স্নানে যাবো, পুজো করবো, আমার অনেক কাজ বাকি এখন। তুই এখন কাজ করবি, কর, বাড়ির কাজের লোক কাজ করবে, ঠিক টাইমে মাইনে দিয়ে দেবো। তো কাজ করো মাসি, দিদি আমার, না মাসি বলাটা ভুল হবে, অফিসিয়ালি তো দিদি আমার দিদি। তো ওই জন্য বাই। আজকে আমাকে ভাতটা বানাতে হবে না, এই যে এটা হচ্ছে ফ্রিজে ভাতটা ছিল, শুধু একটু গরম বসিয়ে দিয়েছি। আর এই আমি টাইমার সেট করে দেবো 2, 3, 4, 5, 6, ঠিক আছে? 6 মিনিটের টাইমার দিয়ে দিলাম। এটা এবার 6 মিনিটের মধ্যে গরম হয়ে চলে আসবে। খুব চকচক করছে দিদি। ফেস ওয়াশের কামাল। চলো, তো আমরা ফেস ওয়াশ না, সরি ফেস প্যাক। ফেস প্যাক, হ্যাঁ। তো আমরা এখন খেতে বসছি, দিদি খাবার দিচ্ছে।
আমি আর বোন আছি শুধু, মা আর বাবা তো নেই। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আর আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল, লেট হয়ে গিয়েছিল উঠতে, আর অনেকগুলো কাজ ছিল, আমারও অনেকগুলো কাজ ছিল, আর বোনেরও প্রচুর আর কি প্রেশার চলছিল। তাই ভাবলাম আমরা আজকে কিছু রান্না টান্না করবো না, অ্যাজ ফ্রিজে ফ্রিজে অনেক খাবার আছে, অনেক খাবার ছিল। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, আগে সার্চ করলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর মা অনেক কিছু করেও দিয়েছিল, লাউ দিয়ে ডাল বানিয়ে দিয়েছিল, তার সাথে মা একটা আলু ঝিঙে দিয়ে খুব সুন্দর একটা পোস্ত দিয়ে সবজি বানায়, সেটা বানিয়ে দিয়েছিল। যেটা আমাদের দুজনেরই ফেভারিট। ভীষণ ভালো লাগে, আমরা সবজি খেতে কেউ পছন্দ করি না, কিন্তু আলু ঝিঙে এই পোস্ত যেটা মা বানায় ওটা ইজ সুপার ডিলিশিয়াস, আমরা পুরো ভাত মেখে খেতে পারি, রাইট ছোট? একদম। তো তাই জন্য আমরা ঠিক করলাম যে বাকি যা সবজি টবজি যা আছে ফ্রিজে সেগুলোই একটু গরম করে খেয়ে নেবো। সেটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো অ্যাজ পার দ্য প্ল্যান আমরা সেটাই করছি। তো দেখাচ্ছি। এই যে ভাত ছিল ফ্রিজে, গরম করেছি, ডালটা মা বানিয়ে রেখে গিয়েছিল, লাউ দিয়ে ডাল, আর এই সবজিটাও মা বানিয়ে রেখেছিল, এটা হচ্ছে যেটা তোমাদেরকে বলছিলাম আলু ঝিঙে পোস্ত দিয়ে। আর এই যে সয়াবিনের সবজি আছে, এই যে এখানে একটা থোর ভাজি মতন রয়েছে, আর তার সঙ্গে এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা অল্পই একটু রয়েছে, এটা হচ্ছে স্প্রাউটস, কোকোনাট নারকেল, তার সঙ্গে আলু, ঝিঙে না পটল প্রবাবলি, আর তার সঙ্গে হচ্ছে কুমড়ো, সমস্ত দিয়ে একটা খুব হেলদি তরকারি। টাঞ্চ টাঞ্চ করছিলাম, তখন সেই সময় একটা পার্সেল চলে এলো। ঠিক আছে, তো এটা আগামীকাল আসার কথা ছিল, অ্যাজ এস্টিমেটেড ডেলিভারি ডেট কালকে দেখাচ্ছিল 21 তো আমি ভেবেছিলাম এটা কালকের ব্লগে শেয়ার করব, বাট আমি প্রচন্ড এক্সাইটেড এই জিনিসটা ওপেন করার জন্য। তো তোমাদেরকে আমি দেখাবো এর মধ্যে কি আছে, একসাথে আনবক্সিং করি চলো। মানে জিনিসটা কি, ইয়ে প্রচন্ড এক্সাইটেড আমি জিনিসটা দেখার জন্য। কেউ কি কিছু বুঝতে পারছো? এই নাকি তোর কাছে টাকা ছিল না? এটা আমাকে একজন গিফট করেছে। ব্লক করছি। আচ্ছা, এটা আমাকে একজন গিফট করেছে। ওকে। ঠিক আছে, এটা হচ্ছে, কে কে বুঝতে পারছো আমি জানি না, বাট আমি বলে দিচ্ছি, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। এটা হচ্ছে আইব্রো শেপ করার জিনিস, ট্রিম করার জিনিস। তো আমি ভীষণ এক্সাইটেড জিনিসটা ইউজ করার জন্য। এখানে একটা, একটু দেখে ভয় লাগছে গাইডলাইনটা, মনে হচ্ছে কি না কি একটা ব্যাপার, যাই হোক। পেন্সিল তো ওয়াও, অঙ্ক কর এখানে, কর না, করছে না ভাই। পেন্সিল তো ভাই। হ্যাঁ, হ্যাঁ, আওয়াজটা শুনেই ভয় লাগছে। আওয়াজটা শুনে আমারও ভয় লাগছে। সুরসুরি লাগছে। দাঁড়া, হচ্ছে না তোরটা। কিছু লেখা আছে না? লেখা নেই। আচ্ছা, এটা ওই আমি টোটাল মিন্ত্রার থেকে কিনেছি, এটা সব থেকে সস্তা দেখাচ্ছিল, সব থেকে চিপ দেখাচ্ছিল, আমি এটাই কিনেছি। আমি কোনোদিনও কিনিনি, আমি দেখতে চাইছিলাম কেমন হয় জিনিসটা। তো এটা আমার কাছে প্রাইস লেগেছে আমার টোটাল 300 রুপিস মাত্র। তো আমি জাস্ট ভাবছিলাম, হিসেব করছিলাম যে যদি এটা ভালো বেরিয়ে যায়, উইচ কেম ট্রু, যে সত্যি খুব ভালো বেরিয়েছে জিনিসটা, আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। বাট এটা এবার আমি প্রত্যেক মাসে 2 টাইমস ইন আ মান্থ আমাকে আইব্রো করতে হয়, মানে 50 into 2 100 রুপিস করে পার মান্থ, মানে বছরে হচ্ছে 1200 টাকা আমার লাগে শুধু আইব্রো করতে। এবার দেখে মনে হয় না যে বিশাল কিছু মানি, বাট দ্য থিং ইজ, যদি আমার 300 রুপিস খরচ করে এটা যদি 1 বছর টানা চলে যায়, কোথায় 300 টাকা, কোথায় তোমার 1200 টাকা, সব দেখো ওঠানো যাবে না। ওখানে যাবে। উঠে দিলাম তো, হয়ে গেল।
তোমরা শুনতে পাচ্ছ এই আওয়াজটা? পাচ্ছ? ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। ছোট, কেমন হয়েছে আইব্রোটা? ভালো। একদম পার্লার ওয়ালি আইব্রো। শুধু একটা প্রবলেম আমি নিজেই করেছি, সেটা হচ্ছে যে বেশি করতে গিয়ে এই দিকের এই আইব্রোর এই পোর্শনটা একটু তুলে ফেলেছি। এটা আমার প্রবলেম, তো এটার কোনো প্রবলেম নেই। এবার আমি এটার ব্যাপারে তোমাদেরকে রিভিউ দেবো। সেটা হচ্ছে দিচ্ছি, দিস ইজ মাই আইব্রো, যেটা আমি এটা দিয়ে করেছি। তোমরা দূর থেকে আগে দেখে জানাও যে তো কেমন লাগছে দেখতে। কোনো আগের যে ক্লিপিং গুলো নিয়েছি সেটার সাথে এখন আইব্রো, আফটার আইব্রো কোনো মানে কোনো একদম দেখে বুঝতে পারছো কিনা, ঠিক আছে? কিছু ডিফারেন্সেস। এবার আমি বলি এটার ব্যাপারে। দিস ইজ এ টপ নচ প্রোডাক্ট, আর 300 রুপিসে আমি কিনেছি, মানে দিস ইজ ড্যাম গুড, ড্যাম গুড। আমার কিচ্ছু বলার নেই এটা নিয়ে। আমি জানি না এটা কত দিন চলবে, ঠিক আছে? তো কারণ 300 ওয়ালা প্রোডাক্ট, তো জেনারেলি আমরা কম দামি প্রোডাক্টের উপরে অত বেশি বিশ্বাস রাখি না। বাট যদি ইফ ইট ওয়ার্কস ডাজ ওয়েল, তো আমি একটা ব্রসন বা ব্রনসন বলে একটা কোম্পানি আছে, নাইকাতে দেখছিলাম, ওটা হচ্ছে 500 রুপিস প্রাইস। আর একটা আরেকটু ভালো আছে 1200 রুপিস প্রাইস। আমি একবার ওয়ান টাইম ইনভেস্ট করবো, তো ভীষণ ভালো। তোমরা চোখ বুঝে আপাতত এটা কিনতেই পারো। এটার নাম কি সামথিং লাইসেন বা লিসেন, আমি লিঙ্কটা তোমাদেরকে এখানে প্রোভাইড করে দেবো এই ভিডিওটার সাথে টাচ করে, ঠিক আছে? ভীষণ 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 পছন্দ হয়েছে আমার প্রোডাক্টটা। আর যে আমাকে কিনে দিয়েছে তাকে বিগ থ্যাংক ইউ, সে তো ব্লগটা দেখবে। খুব ভালো, মানে খুব পছন্দ হয়েছে। এখন আর আমাকে পার্লারে যেতে হবে না। আমি বেসিক্যালি বিগ লাভ উইথ দ্য প্রোডাক্ট, খুব পছন্দ হয়েছে। সামনেটা একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তোমরা কারা কারা ইউজ করো আমাকে প্লিজ জানাও। তোমরা কেউ কমেন্ট করো না। এবার কেন কমেন্ট করো না আমি সেটা জানি না। প্লিজ কমেন্ট করো, প্লিজ জানাও, তাহলে আমি বুঝতে পারবো না যে আমার মতন মানে আমার সাথে কারা কারা রিলেট করতে পারছো। তাই আমি মানে ইয়ে করছি, অফার দিচ্ছি, করবি কি করবি না? হ্যাঁ তো করবি তো বললি, যেমন আমি করে দেবো সেরকম। বাট আইব্রোটা ছাড়া বললাম। কোনো কিছু ছাড়া হবে না তাহলে চলে যা, অফার লাগবে না। তুই এতদিন যে করেছিস আমার ইয়ে নিয়েছিস, এই সরে আয়। তুই যে এতদিন না, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় এখানেই ঠিক লাগছে। হ্যাঁ, এতদিন পর্যন্ত যে তুই আমার কনসিলার নিয়েছিস তার জন্য তোকে করতে হবে না, আমি তোকে তুই টাকা দিয়ে করেছিস, দিচ্ছি। টাকা লাগবে না আমার। তুই কত টাকা দিতে পারবি? দুদিন ইউজ করে 700 দুগুণে 1400 টাকা পারবি ঠিক আছে, দিতে? এখানে 1400 টাকার প্রচুর ভ্যালু ছিল, করে নিয়েছিস। এখানে অনেক কে বলেছে তোকে ওখানে 1400 টাকার ভ্যালু? করে নিয়েছিস। কোনো 1400 টাকার ভ্যালু নেই। হ্যাঁ। বাজে কথা একদম বলবি না, খবরদার। আমাদের টর্চার, এগুলো মানে ঠিক নয়। তোমরা প্রোটেস্ট করো এগুলোতে। অদ্ভুত তো। না, এসব হবে না। হবে। না তুই যা, আমি ঝগড়া করবো, আমি করতেই দেবো না। আরে বাবা, কপালে করছি তো। তুই তারপর আইব্রো তো করে দিবি। আগের বার যেমন উঠে গেছিল ওরকম হবে। হ্যাঁ, এত বড় কথা তুই বলতে পারলি? এত মিথ্যে কথা দেখছেন? এইসব ব্লেড নিয়ে এসছে, আমি আইব্রো করবো না এখন, প্লিজ। ঠিক দেখ, যদি একটু খারাপ হয় আমি আর তোকে টাচ করবো না। তাড়াতাড়ি। আমার কোনো জিনিসও নিবি না তুই। মনে কর না তুই পার্লারে এসছিস, প্লিজ। একটা করে দেবো, ঠিক করা হয়ে করে গেছে। তারপর যাবি। বলেছি পাশেরটা করে দেবো না। খুব আমাকে বলছিল ভাল লাগবে না, ভাল লাগবে না। Wow! কি সুন্দর, আমি তো পার্লার বাড়ি দিদি হয়ে গেছি। কাজের লোক, পার্লারের দিদি। সাদা তোমার ঘাড়গুলো লাগ। দেখে ওপরটা। দেখতে দেখতে হবে।
স্মুথ লাগছে পুরো দেখতে, টাচ করেও স্মুথ লাগছে। তো জোড়া আইব্রো না? ব্রাশটা কর, এই ব্রাশটা দিয়ে কিবোর্ড পরিষ্কার করা যাবে? হয়ে গেল? না, নিচটা বাকি, আমার কাছে করবো না। কর, কি ধর। পরিষ্কার করি? না রে, দিবি? কি? আবার খোঁচা লাগলো। আরে খোঁচা লাগলো, ওটা টেনে উঠে যাচ্ছে তোরটা বলে। তোর ভিতর এখানটা সরু আছে, ওখানটাও সরু করতে হবে। ধরবো? नहीं रही छोटा आना चाहती थी। দাঁড়া, এটা দিয়ে করবো না? না নিচটা বাকি আছে। উপরে? না, দেখ এবার। এই যে ভদ্রমহিলার আলটিমেটলি আইব্রো পছন্দ হয়েছে। এতক্ষণ ধরে আমাকে এত কথা শোনালো, ভদ্রমহিলার ভালো লেগেছে আইব্রো, তাই তো? হুম। কত কাজ থেকে দেখাচ্ছি, প্লিজ তোমরা এটা তাড়াতাড়ি কিনে নাও, তোমাদের অনেক টাকা বাঁচবে, অনেক সময় বাঁচবে। আমার আর কিছু বলার নেই, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি আমার অফিস ডান, আজকে সারাদিন পর ফ্রাইডের প্রেশার ডান, শেষ। কালকে স্যাটারডে, কালকে ক্লাস আছে, তো এখন আমি আমার মতন টাইম স্পেন্ড করব, মি টাইম স্পেন্ড করব। রেডি হয়ে গেছি, আর 5 মিনিট লেট করে ফেলেছি, বেরোতে হবে। তো বাকি ব্লগটা বোন কন্টিনিউ করবে, যেন কি বাকি ব্লগটা বোনেরই। আমার খুব একটা কিছু করার নেই, আমি তো বাস এখন বেরোচ্ছি, বাড়ি আসবো, ফোন করবো। বাই। টাটা। জাস্ট বাড়ি ফিরলাম, আর বাড়ি এসে দেখছি যে মা এসে গেছে সারা দিন বাদে। তো বেশ একটা ভালো ব্যাপার যে মা এসে গেছে, অ্যান্ড মা একটু রেস্ট নিচ্ছে।
আর এই যে আমাদের কিচেন কিং মশালাওয়ালা ছোটু, যে এখন ডিনার বানাচ্ছে। কত কাজের না আমার বোন। এখানে হচ্ছে আলু আর ভিন্ডির একটা সবজি বানাচ্ছে।